এসকিউএল এর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অর্ডারিং। আমরা অর্ডারিং হচ্ছে দুইভাবে করতে পারি। একটা অর্ডারিং হচ্ছে ডিসেন্ডিং ভাবে, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে, আরেকটা হচ্ছে অ্যাসেন্ডিং ভাবে, অর্থাৎ ছোট থেকে বড় দিকে। এখন এই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কার উপর হবে, কোন কলাম বা ফিল্ডের ওপর, সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। চলেন তাহলে আমরা সিনট্যাক্স দেখে ফেলি। সিনট্যাক্সটা হচ্ছে সিলেক্ট, আমরা কোন ডেটাগুলো দেখতে চাই, জি স্টার দিয়ে সকল ডেটা, অথবা এখানে চাইলে আমরা পার্টিকুলার কিছু কলামকে দিতে পারি। ওকে, এই কলামগুলো কোথা থেকে আসবে, ফ্রম ওই টেবিলের নাম। ওকে, দেন অর্ডার বাই কোন ফিল্ডের ওপর বা কোন কলামের ওপর আমরা হচ্ছে শর্টিং করব, সেই কলাম নেম, তারপরে শর্টিংটা কীভাবে করতে যাচ্ছি, অ্যাসেন্ডিং অথবা হচ্ছে ডিসেন্ডিং ভাবে। তাহলে অ্যাসেন্ডিং হলে হচ্ছে আমাদেরকে লিখতে হবে হচ্ছে এএসসি। ওকে, চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি। তাহলে আমরা কি করব, সিলেক্ট পরাগ। আচ্ছা, এখানে জাস্ট আমাদের লিখতে হচ্ছে অর্ডার বাই আমাদের কলামের নেম হচ্ছে প্রাইস। ওকে, কীভাবে আসবে সেটা এএসসি। চলো আমরা রান করে দেখি। দেখেন এখানে কিন্তু ছোট থেকে বড় দিকে আসতেছে, প্রাইসের উপর ডিপেন্ড করে ছোট থেকে বড় দিকে যাচ্ছে। এই যে আমাদের এখানে প্রোডাক্ট আইডি কিন্তু সিরিয়াল অনুযায়ী ছিল, এখন কিন্তু সিরিয়াল কিন্তু র্যান্ডম হয়ে গেছে, কারণ হচ্ছে এখন শর্টিং হয়েছে কার উপর ভিত্তি করে, হচ্ছে আমাদের প্রাইসের উপর ভিত্তি করে। আমরা যদি চাই যে আসলে প্রাইসের উপর ভিত্তি করে না, আমরা হচ্ছে আমাদের স্টকের উপর ভিত্তি করে দেখতে চাই, তাহলে আমাকে জাস্ট এখানে ফিল্টার নেমটা পরিবর্তন করে দিতে হবে। তাহলে প্রাইসের পরিবর্তে কি হবে, স্টক। ওকে, এবার রান করি। তাহলে এবার দেখেন হচ্ছে প্রোডাক্ট আইডি হচ্ছে র্যান্ডম হয়ে গেছে, দেন প্রাইসও কিন্তু র্যান্ডম হয়ে গেছে, বাট আমাদের স্টক কিন্তু হচ্ছে সিরিয়াল হচ্ছে, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে হয়েছে। জাস্ট এটাকে একটু পরিবর্তন করে আমরা হচ্ছে এএসসি না ব্যবহার করে আমরা এখানে পরিবর্তন করে আসবো ডি ই এস সি, অর্থাৎ হচ্ছে আমরা এখন বড় থেকে ছোট দিকে দেখব। চলেন তাহলে দেখি। এবার দেখেন সবচেয়ে বড় যেই প্রাইসটা সেটা উপরে, তারপর আস্তে আস্তে ছোট 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 একেবারে সবার নিচে যেটা আসছে ছোট। এখানে দেখেন স্টকটাও কিন্তু র্যান্ডমলি আসছে এবং প্রোডাক্ট আইডিও কিন্তু র্যান্ডমলি আসছে। এখন যদি আমরা চাই না আসলে প্রোডাক্ট স্টক অনুযায়ী হচ্ছে আমরা হচ্ছে তাকে বড় থেকে ছোট থেকে দেখাবো, তাহলে হচ্ছে আমরা জাস্ট যে ফিল্ডটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সেই ফিল্ডটা এখানে বলে দেবো। এখন হচ্ছে আমরা স্টক ফিল্ডটা ব্যবহার করতে চাচ্ছি, স্টক। ওকে, এবার দেখেন সবচেয়ে যেই ফিল্ডটা সবচেয়ে বড় ১০০, সেটা হচ্ছে সবার উপরে, তারপর আস্তে আস্তে ছোট, একেবারে ছোট, সবার নিচে সবচেয়ে ছোট। এখন আমাদের প্রোডাক্ট আইডি এবং হচ্ছে প্রাইস এগুলো কিন্তু হচ্ছে র্যান্ডমলি চলে আসছে। কারণ কি, কারণ এখন আমার অর্ডারিং হয়েছে কার ভিত্তিতে, এখন অর্ডারিং হয়েছে আমার স্টকের উপর ভিত্তি করে। এসকিউএল এর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অর্ডারিং।